হ্যালো, আমি বর্ণিশা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এটা ছিল সরস্বতী পুজোর দিনের ব্লগ। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম পুজো দেবো বলে। তারপর সময় ছিল বলে একটু আলপনাও করে নিয়েছিলাম। তারপর রাস্তার দিকে চলে যাচ্ছিলাম আমার এই ছোট বাবুটাকে নিয়ে আসতে। ঠাকুরের সামনের আলপনাটা আমি কালকেই করে রেখেছিলাম। আর তারপরে আরও কিছু বাচ্চারা চলে আসার পর আমরা অঞ্জলিও দিয়ে নিলাম। তারপর চলে গিয়েছিলাম পাড়ার পুজোটা দেখতে। তারপর খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম রেডি হতে। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর এটা আমার একটা ফ্রেন্ড হয়, দেখো কেমন করছে। তারপর চলে গিয়েছিলাম আরেকটা ফ্রেন্ডদের বাড়িতে। আর অদ্রিজাদের বাড়িতে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, আড্ডাও হলো আমাদের বেশ কিছুক্ষণ। बल्कि हो ही नहीं, झूठ की जमीन पर बड़े बड़े सारे घर में रहने वाले तुम सफेद दिल पत्थर जिम्मा है ये कुदरत का या सदा तुम्हारी। তখন আমি একটা কারণে রেগে গিয়েছিলাম আর আমার রাগ ভাঙানোর জন্য এরা যা নয় তাই করে যাচ্ছিল আমার সাথে। এসব করে আমাকে হাসানোর পর আমার মনটা একটু ঠিক হলো। তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে যাব বলে। আর তারপরে এখানেও আমরা খুব মজা করতে করতে গেছি সবাই মিলে। তারপর আমরা এই প্যান্ডেলটা দেখতে চলে গিয়েছিলাম। এটা কাঠিগঙ্গার মাঠ হয়েছিল, খুব অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা। তারপর আমরা চলে গিয়েছিলাম ঝাপুরের প্যান্ডেলটা দেখতে। আর মাঝে আরও কিছু প্যান্ডেল দেখেছি আমরা, সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর আমার বেস্ট ফ্রেন্ড ভিডিও কল করেছিল, তখন ওর বিয়ে হয়ে গেছে, ও আসতে পারেনি এবার সরস্বতী পুজোয়। তো আরও প্যান্ডেল দেখা হয়েছে কিন্তু আমাদের ভিডিও করা হয়নি। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম নাগরদোলায়। আর নাগরদোলায় উঠে আমাদের মধ্যে দুজনের শরীর খুব অসুস্থ হয়ে যায়, যে কারণে আমরা আর বেশিক্ষণ ঘুরতে পারিনি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।